হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো এখানে এখন কিন্তু বাজে 11:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। 11:30 বাজে, এখন কিন্তু বসাচ্ছি ভাত। কারণ আমার সকালে একবার ভাত হয়ে গেছে আর একবার ভাত বসাচ্ছি। কারণটা কি জানো? তো সকালে ভাত রান্না করেছিলাম, জানি বড়মশাই স্কুলে যাবে তার জন্য আমি রান্না করেছিলাম। এই যে ভাত আর পালং ডাল করেছিলাম আর মাছ ভাজা। তো ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে ও, জানো মানে ভাত দিয়ে দিয়েছি। তো আমি তো জানি ও স্কুলে যাবে, তার জন্য ভাতটা রান্না করে ওকে বললাম তুমি খাবে, বললো হ্যাঁ খাবো। তো ওকে দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার করার পর তারপরে বলছে আমি স্কুলে যাব না, কারণ ওর ওর একটু শরীর খারাপ, তার জন্য অনেকটা রাস্তা, তো তার জন্য বলছে আমি যাব না। তো থাক, নাই যাক। আর এখানে আমি ওই জন্যে ওই ভাতটা একটু ছিল, তো আমি সেটা খেয়েছিলাম। আর এখন মেয়ে খাবে, আবার দুপুরে আমি খাবো, তার জন্য আবার একটু ভাত বসালাম। আর এদিকে না ওই কালকে লাউ শাক এনেছিল, সেটা রান্না করব বলে, কারণ বড়মশাই তো লাউ শাক খাবে না, তার জন্য আমি খাবো। আমি আমার মেয়ে খাই, তো ও খায় না। তো ওই যে মাছ ভেজেছিলাম, সেই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটা ভাজা হয়ে এসে তো এর মধ্যে আমি ওই যে লাউ শাকটা দিয়ে দিয়েছি। তো লাউ শাক এর মধ্যে আছে কিন্তু ওই কলা, তারপর মানে কাঁচকলা, বেগুন আর আলু। তো এটা দিয়ে রান্না করব। আর বড়ি একটু দিলে ভালো হতো, আমার একটুও মনে নেই। যখন ভিডিওটা এডিটিং করি তখন মনে হচ্ছে ইস, কালকে লাউ শাকের তরকারিতে আমি বড়ি দিতেই ভুলে গেছি। তো আর এখানে এই যে কালো সর্ষে একটু বেটে নিচ্ছি, তো ওটাতে দেবো। আর লাউ শাকে তো সর্ষে বাটা দিতেই হবে। তো এর মধ্যে রসুন একটু দিলেই ভালো হতো, কিন্তু আমি কিছুই দিইনি, সিম্পল মধ্যে রান্না করার চেষ্টা করেছি আর কি। যেহেতু আমিই খাবো, ওরা তো কেউ খাবে না। আর মেয়ে খাবে তো খাবে এক এক আধটা, হয়তো ওই ডাঁটাটাই খাবে, আর কিছু খাবে না। তো যাই হোক, এখানে আমার ভাত হয়ে গেছে। ভাতটাকে এই যে প্যান গড়িয়ে নিচ্ছি আর এই যে উপর করে এটাকে রেখে দিলাম। আর এদিকে একটু জল বসিয়েছি, এই যে মেয়ে স্নান করবে। আর বড়মশাই এখনও স্নান করেনি। তো ও বলছে আমার আজকে দেরি হবে স্নান করতে, কারণ ও যে বলছে বাড়িতে আছে যখন, একটু যে কাজকর্মগুলোর বাকি আছে সেগুলো একটু ঝটপট করে সেরে নিচ্ছে আর কি। তো যাই হোক, এখানে আমি এই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো যা ছিল সব দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা। আর এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এই যে একটু ছোলাও ভিজিয়ে রেখেছি, তো বিকেলে কিংবা সন্ধেবেলা একটু মুড়ি খাওয়ার জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছি। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, রান্নাবান্না যখন হয়ে গেছে আর কি। আর এখানে যে রান্নাবান্না করে মেয়েকে স্নান টান করিয়ে এখানে খেতে বসে গেছে। এই দেখো গরম গরম ভাত, এদিকে মানে ডাল, পালং ডাল, আর এদিকে সবজির তরকারি, ওই লাউ শাকের তরকারি, আর এদিকে এসে মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আছে। তো এটা মেয়ে বলছে, মেয়ের খুব পছন্দ মাছের ডিম ভাজা। তো চলো এগুলো খেয়ে নে। আর এই ডাঁটাটা খাচ্ছি, আর এত গরম ছিল, গরম করে মুখে ঢুকিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো আমরা দুজনে খেয়ে নিই। আর মেয়ে আর বড়মশাই ওখানে বসে আছে, মেয়ে ড্রয়িং করছে আর বড়মশাই তার ল্যাপটপে এসে কাজ করছে। তো মেয়েকে ডাকছিলাম বারবার আয়, ও বলছে দাঁড়াও এটা কালার করে নিই তারপরে আমি যাচ্ছি। ওই যে মহারানী এখন আসছেন। তো চলো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করার পর আর আজকে ঘুমটুম কিছুই হয়নি, বাট কিছু একটু কাজ করছিলাম। আমার বড়মশাই আমাকে একটু শিখিয়ে দিচ্ছিল ওই ভিডিও এডিটিংয়ের, মানে আরও যে কোনো কাজ বাজ থাকে সেগুলো আমাকে একটু শিখিয়ে দিচ্ছিল। আর ওই করেই দুপুরটা আজকে কাটলো। আর এই যে আজকে কালকে যতগুলো জামা কাপড় আমি ধুয়ে রেখেছিলাম সব তুলে এনে চেয়ারের মধ্যে রেখেছি, একটাও করা হয়নি, গুছানো হয়নি। তো সেইগুলো এই যে গুছাচ্ছিলাম, ওই বিকেলে তো জানোই যা কাজ থাকে সেগুলো করলাম। করে সন্ধ্যের প্রদীপটা আমার বরমশাই আজকে দিচ্ছে, আমি আর দিচ্ছি না আজকে। আর মেয়ে তো গেছে পড়তে। তো পড়তে গেছে, ও অনেকক্ষণই পড়তে গেছে। তো আমি এই যে এখন ওই বর্মশাই সন্ধ্যের প্রদীপ দিচ্ছিল, আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম জানো। তো আর এই শাড়িটা আমার দিদি ওই মেলা দেখতে যে আমরা গিয়েছিলাম, তখন ওকে দিয়েছিলাম পরার জন্য। তো ও পরে পরে গেছিলো আর কি, ওইটাই পরিষ্কার করে এই যে ধুয়ে রেখেছিলাম। আর এই যে টেবিলের কাছে কত রকমের তার দেখতে পাচ্ছ, তার চার্জার, এয়ার চার্জার, মানে চার্জারে ভর্তি। তো যাই হোক, এগুলো আমি ভালোভাবে একটু গুছিয়ে নিই। আর টেবিলটাকেও কিন্তু ওই অনেক দিন থেকে মুছবো আর মোছাও হচ্ছে না। আজকে ভাবছি একটু মুছেই দিই।
আর মুছবো বলে মুছার মতো আমি কিছুই কাপড় ছেঁড়া পাইনি। তো ওটাই খুঁজলাম পেলাম না। তো দেখা যাক কালকে মুছবো। আর ওইটায় হাত বুলাচ্ছিলাম। কোথায় মাথায় হাত বুলাচ্ছিলাম যে কোথায় কী দিয়ে মুছা যায়। তো বাইরে ছিল কাপড় ছেঁড়া আর বাইরে কে যায় আমি আর বাইরে যেতে আমার আর ভালো লাগছে না। তো এই যে এইগুলো সব সরিয়ে খারিয়ে আর জানি না এই কম্পিউটারে চাপা দিয়েছি এটা কার প্রয়োজন পড়ে। মানে সবসময় এটা চাপা দিতে থাকি তাও চাপাটা খুলে যায়। জানি না কার এত দরকার থাকে অথচ কম্পিউটার কেউ চালাচ্ছে না। আসলে ওই ওয়াইফাই থাকলে কম্পিউটারেই মানে সবসময় যে কোনো জিনিস দেখা হয়। আর উম আর এখন তো মানে নেই, মানে ওই ওয়াইফাই নেই আমাদের সেখানে ছিল, এখানে তো নেই। আর এখানে নেবে মানে নেবে বলছে। তো দেখা যাক কবে নেয়। আর নিয়ে তো নিয়ে নিলেই নেওয়া হয়ে যাবে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখানে কোথায় মানে কোথায় খুঁজতে যাবো? আর দেখো আর এই যে কাঁথাগুলো আমি গুছালাম না, ওর মধ্যেও কিন্তু এগুলো সূক্ষ্ম, সূক্ষ্ম অনেক ধুলো আছে। আর এত হাঁচি ফেলছি আমার সর্দি পুরো হয়ে গেছে। আমার অ্যালার্জির ওষুধ খেতে হবে। না হয় আমি থাকতে পারবো না। নাক তো ভীষণ জ্বালা করছিল। ঘষাঘষি করছি তোমরা ভিডিও দেখতে পাচ্ছ কবার যে হাঁচি করলাম তার ঠিক নেই। আর এই বাড়িটা কড়কড় করছে, ঘরটাকে ওই জন্য একটু ঝাঁটিয়ে নিয়েছি। দেখলাম অনেকগুলো ধুলো, সাদা, সাদা ধুলো। এক্কেবারে ক্ষুদ্র, ক্ষুদ্র ধুলো মানে কাঁথা ধুয়েছিলাম, শুকিয়ে গেছে সেগুলো যা ঝেড়েছি সেই ধুলোগুলো বেরিয়েছে। তো যেহেতু কাঁথাগুলো বিছানার মধ্যে ওই পাতা থাকে। আর এখানে এক কাণ্ড হয়েছে আমি আলমারির চাবি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে খুঁজছি। তো অনেকক্ষণ পর আমি ভেবেছিলাম বড়মশাইকে জিজ্ঞাসা করবো, আবার একবার ভাবছিলাম জিজ্ঞাসা করবো না। এইখানেও খুঁজছি কিন্তু এখানেও নেই। আর এক্ষুনি যদি জিজ্ঞাসা করে আমাকেই বকবে যে, "তুমি রাখো কোথায়? আর আমাকে জিজ্ঞাসা করছো আমি হাত দিই না" এরকম বলবে। তো চারদিকে খুঁজছি যেন আর পাচ্ছি না। তো যাই হোক শেষমেশ জিজ্ঞাসা করলাম, "তুমি আলমারির চাবিটা দেখেছো?" বলল, "হ্যাঁ, তুমি দেখো ওই ড্রয়ারের মধ্যে আছে।" তো চাবিটা পেয়ে ও জামাকাপড়গুলো সব আলমারিতে ঢুকিয়ে তারপরে এই যে গয়নার বাক্সগুলো আমি অনেকদিন থেকে বের করে রেখেছিলাম আর সেগুলো ঢুকানো হয়নি। তো যাই হোক চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।